সো হে গাইস, বাবাইদা বিয়ে করে ফাইনালি বাড়িতে চলেই আসলো। কাল হবে বাবাইদার বউ ভাত। বাবাইদা বউকে নিয়ে আসার সাথে সাথে সবাই মিলে বউ আর বাবাইদাকে সবাই বরণ করে নিল। আর এখন রীতি অনুযায়ী বাবাইদার বউ খেলা করবে। আর এদের মধ্যে এইসব খেলা নাকি বেশি লোকদের দেখে নেই, দেওর ননদ এরা ছাড়া। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম, কিন্তু আমার ওই সময় ভিডিও করার মতো মানসিকতা ছিল না। তারই জন্য ভাবলাম যে বাবাই আর বৌদির ফুলসজ্জার খাটটা আমিই সাজাবো। এই ঘরে কিন্তু অনেকেই ছিল, রাজা ছিল, বাবাইদার বন্ধু ছিল, কি বাবাইদার ভাইও ছিল। তা সত্ত্বেও রুম পরিষ্কার থেকে রুম সাজানো A to Z আমিই করলাম। এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবাইদার ভাই। 2-1 মাস আগেই বিদেশ থেকে ফিরেছে। বাবাইকে হাতের সাথে খাইয়ে দিই। সাজিদে যে কাজে সাজিদে সাজা আগে জায়গায় দিয়ে হবে রাজা একটু সাইড হোক। আরেকটাতে মুকুট হাতের এগুলো আছে। আজকে আমাদের বাবাইদার গোয়া আর এখানে কেক আছে, বাবাইদার এখানে কাটবে না ওখানে ফুলসজ্জার খাট সাজানো হবে। বাইরে কাটাবো কি তো তোমরা ভিডিওটা দেখতে সেটা করে দিই আমার সাথে। সো গাইস, এই যে হচ্ছে আমাদের বাবাইদা, যার দুদিন আগে বিয়ে হয়েছে আর ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারবে অবশ্যই। আর এই যে হচ্ছে আমাদের বাবাইদার বউ, মানে আমাদের বৌদি, ঠিক আছে? কেমন দেখতে হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে দিন, ভালো লাগলে একটা লাইক করে দিন, আর দাদা বৌদির জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমি কিছু জানি না। আর এই যে আমাদের নতুন নতুন বউ, একদম ন্যাচারাল বিউটি। তো তুমি কতটা এক্সাইটেড? কতটা এক্সাইটেড আজকের দিনটার জন্য? তুমি কতটা এক্সাইটেড কিছু তো বলো। ছোটবেলা থেকেই ভাবছি। ছোটবেলা থেকে আমি একটু জোরে বলো। তো গাইজ, এখানে এমন এমন কথাবার্তা হচ্ছিল যেটা আমি তোমাদেরকে শোনাইতে একদমই চাইছিলাম না, কারণ এখানটা একটুখানি অন্যরকম টাইপের কথা হচ্ছিল, যেটা শুনলে হয়তো ইউটিউবে আমাকে স্ট্রাইক দিয়ে দিত। তার জন্যই আমি এই জায়গাটা মিউট করতে বাধ্য হলাম। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এইদিকে আমি তাও খাটটা প্রায় সাজিয়ে নিয়েছি। সো গাইজ, আমাদের ফুলসজ্জার খাট পুরো রেডি, শুধু আমাদের এখান থেকে বেরোতে যাবে। সো গাইজ, আমাদের খাট সাজানো রেডি, আর এই হচ্ছে আমাদের খাট। আর কি বলবো, বাদবাকিটা তোমরা তো জানো। দেখা হবে কালকে সকালে। তারপরে বন্ধুরা, এখানে বাবাইদা আর বাবাইদার বউ দুজনে মিলে ওয়েডিং কেক কাটবে। ওয়েডিং কেক কাটার আগে বাবাইদা গোলাপ নিয়ে বৌদিকে প্রপোজ করবে। হবে না, হবে না, উপরে ওঠো, তুমি সরে যাও। হাঁটু গেড়ে, হাঁটু গেড়ে, হাঁটু গেড়ে, হাঁটু গেড়ে, হাঁটু গেড়ে। হয়নি, আবার 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 আজকে 108 বার প্রপোজ করাবো। Nothing's fun here without you. Some more shine till you come through. Till you come back and I see you. Can't help myself, I'm missing you. I can't stand this life alone. Don't make sense now that you're gone. Till you come back and I see you.
সো বন্ধুরা, এখানে এবার বাবাইদা বৌদিকে রিং পরিয়ে প্রপোজ করবে। বাবাইদা এতটাই ভোলা মার্কা যে কিভাবে রিং পরিয়ে প্রপোজ করতে হয় সেটাও যায় না, তাকে নাকি আবার শিখিয়েও দিতে হয়। তাও সবাই মিলে চারিদিক থেকে তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারপরেও যদি সে বুঝতে না পারে তাহলে কত রাগ ওঠে, তাই না বলো? তাই আমরা সবাই মিলে ভাবছিলাম যে বাবাইদা বিয়ে করার পরে সারা জীবন কিভাবে সংসার করবে। তো এই দেখতে দেখতে ফাইনালি আমাদের বাবাইদার রিং এঙ্গেজমেন্টটা কমপ্লিট হয়েই গেল। বাবাইদার বিয়েতে সবাই এতটা খুশি যে সবাই হা করে হাসছে। এই তো বড় ডায়মন্ডের রিং দিবি। তাকাও বৌদির দিকে তাকাও, বৌদির দিকে তাকাও, বৌদির দিকে তাকাও। ঠিক আছে। বাবাইদার ওয়েডিং এর জন্য যে কেকটা কাটা হচ্ছিল তখন সবাই হ্যাপি ম্যারিড লাইফ না বলে হ্যাপি বার্থডে বলে বলছে। আশা করি তোমরা শুনতেই পেরেছো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাইয়ে দাও, ওই না খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও। সো ফাইনালি গাইস, বাবাইদার কেক কাটা শেষ হয়ে গেল আর এখন বাবাইদা বৌদিকে কেক খাইয়ে দিচ্ছে। যাই হোক তাই হোক, মুহূর্তটা কিন্তু একদম পুরো স্মৃতি হয়ে থাকবে। তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে ওরা দুজন সারা জীবন সুখী হয়ে থাকতে পারে। এদের দুজনকে কিন্তু বেশ ভালোই মানিয়েছে। কেক কাটা আর কেক খাওয়ানোর অনুষ্ঠান শেষ হতে হতেই তুমুল ঝাড়াই বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে। আমরা যতটা আনন্দ করব ভেবেছিলাম ঠিক ততটা আনন্দ করতে পারিনি। সো গাইস, কালকে রাত্রেবেলা 3টের সময় বাড়ি গেছি, ভাবতে পারছো বিয়ে খেয়েটে 3টের সময় বাড়ি গেছি। আর সকালবেলা একবার এসেছিলাম, তখন মাইন্ডে ছিল না যে ভিডিও করি। সো এখন বাজে 1টা থেকে 1:30টা। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।